আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের T20 সিরিজের লাগে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দিস ইজ এবং ফার্স্ট টাইম দেখলাম যে বাংলাদেশের যে নির্বাচক যারা আছে, আসিফুল হোসেন শান্ত ভাই, হাবিবুল্লাহ সুমন ভাই, তারপরে নাইম ইসলাম ভাই, তারা কিন্তু খুব সুন্দর একটা সুন্দর একটা লইছে, চ্যালেঞ্জ গ্রহণ করছে। যে দেখুন, মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা বাংলাদেশের একটা মোটামুটি বাংলাদেশের পেস এটা করে একটা অন্যতম তারা লিডার। তো বর্তমান যে নির্বাচক প্যানেল তারা যে মুস্তাফিজ, তাসকিন এবং নাহিদ রানার বিকল্প তারা তৈরি করার লাগি যে নতুন কিছু পেসার সুযোগ দিচ্ছে, বিশেষ করে আব্দুল কাফার সাকলাইন। সে মূলত টেপ টেনিস প্লেয়ার আইছে এবং খুব ভালো, রিসেন্টলি খুব ভালো একটা শেপ আছে। পাশাপাশি রিপন মণ্ডল এতবারে খুব স্পেশালিস্ট। দেখুন, বাংলাদেশও বর্তমানে সেরা ডেথ বল আর স্পেশালিস্ট, বিশেষ করে ওয়ার্ল্ডের মাঝে অন্যতম সেরা ডেথ বল হইল আমরা মুস্তাফিজুর রহমান। সো আমরা যদি মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানার না হইয়া, আমরা ডিফেন্ড না হইয়া, যদি আমরা অন্য যারা প্লেয়ার আছে তারা সুযোগ দেওয়া উচিত। দেখুন, নিউজিল্যান্ড মোটামুটি তারা মিডিয়কার লেভেলের টিম, কারণ তারা কিন্তু মোটামুটি তারা বেস্ট প্লেয়ার যারা আছে তারা কিন্তু আনছে না, অনেকে আইপিএল খেলা ব্যস্ত। সো আমি মনে করি বাংলাদেশে গুড কম্বিনেশন করে পেস এটা, কারণ বাংলাদেশে মোটামুটি পাইপলাইনে প্রচুর পেস বোলার আছে। সো দেখছি মোটামুটি 3টা অলরাউন্ডার আছে, পেস বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিন আছে, তারপরে তানজিম হাসান সাকিব আছে, আব্দুল কাফার সাকলাইনও অলরাউন্ডার। মোটামুটি 3টা পেস বোলার অলরাউন্ডার আছে। তো আশা করি নতুন পেস এটা পাইছি, আশা করি আমরা খুব ভালো করবো। পাশাপাশি আমি মনে করি টপ অর্ডার লইয়া একটু চিন্তা করা উচিত, কারণ তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান খুব ভালো শেপ আছে। পাশাপাশি যারা নতুন প্লেয়ার আছে একটু তারা একটু সুযোগ দেওয়া উচিত, বিশেষ করে জিসান আলম, হাবিবুর রহমান, সোহান। তো তারা মোটামুটি ভালো খেলে। তো আমি মনে করি ব্যাটিং লিয়ে একটু গভীর চিন্তা করা উচিত, কারণ বাংলাদেশের পেস এটা মোটামুটি অনেক ভালো আছে। তারপরে পাইপলাইনে ভালো পেসার আছে, বিশেষ করে ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ, তারপরে হলো মুশফিক হাসান, এরপরে এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, আরও পেসারগুলো আছে। তো তারা চেষ্টা করে যে যারা টপে আছে তারা একটা করার, মানে একটা মোটামুটি একটা ভালো একটা কম্বিনেশন তৈরি করা। সো বাংলাদেশের যে পেস সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ বালা। সো এটা যদি তৈরি রাখতে পারি, ইনশাল্লাহ আগামী 3-4 বছর আরও সমৃদ্ধ হইব, কারণ এই লেভেলে কিন্তু অনেক পেসার উঠে আসতেছে। সো আশা করি দিস ইজ দ্য গুড সাইড ফর T20 ক্রিকেট ইন বাংলাদেশ। সো আই হোপ তারা একটা হারও জিতক, কিন্তু এটা মেন ফ্যাক্টর না, কিন্তু ভালো একটা সুন্দর একটা গেম হইব আশা করি। তো আমরা উচিত হলো বাংলাদেশ ক্রিকেট টিমটা সাপোর্ট করা। খেলাত হার জিত থাকবে, তাই বলে কোনো প্লেয়ারটা কিন্তু আমরা করতে হতো না, ছোটো করতে হতো না। অনেকে কয় যে মুস্তাফিজ নাই এখানেও, নাহিদ রানা নাই এখানেও, তারপরে আমরা নাই এখানেও, তাসকিন নাই এখানে। ভাই দেখুন, আইস তোরে ধরেন 5-6 বছর পরে তাসকিন, মুস্তাফিজ অবসরে নিব। তো তারা বিকল্প যদি এই মুহূর্তে আমরা তৈরি না করি, তো আমরা যে বর্তমান যে 55 যে একটা বেকম তৈরি হয়েছে, সেই বেকমটা তৈরি থাকবো। সো আশা করি বাংলাদেশের পেস অ্যাটাক অনেক ভালো। তো আশা করি যেমন ওয়ান ডেতে এটা ভালো সেই পেস অ্যাটাক পাইছি, T20 তো পাইলাম। আশা করি টেস্টও কিন্তু আমরা ভালো একটা পেস অ্যাটাক পাইনি, কারণ টেস্টে খালেদ আছেন, এবারে এবাদত আছেন, আরও চাই 2টা টেস্ট প্লেয়ার আসুক, যাতে আমরা টেস্টও মানে বালা যদি করতাম না পারি, তে T20 ওয়ান ডে বালা করতাম না। তো আমরা ফোকাস করা উচিত টেস্ট ক্রিকেটের দিকেও। আর বর্তমান যারা চান্স পাইছে তারা শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।